শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাত মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কী কী সংবাদ প্রকাশ হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান যে শিরোনামটি করেছে সেটি হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। দর্শক জানেন যে গতকাল রাতে উপদেষ্টা পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত এসেছে এবং বেশ কিছু সিদ্ধান্ত এই জরুরি বৈঠকে এসেছে যে জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এবং 30 কার্যদিবসের মধ্যে কিন্তু জুলাই সনদ প্রকাশ করা হবে, এই সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছে। তো সেই সংবাদটি প্রধান শিরোনাম হয়েছে দৈনিক দেশ রূপান্তরের। আমরা একটু দেখে নেই কী রয়েছে দৈনিক দেশ রূপান্তরের সেই প্রধান শিরোনামের সংবাদে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ সভায় সভাপতিত্ব করেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় রাত 8টার দিকে এ সভা শুরু হয়। সভা শেষে যমুনার সামনে রাত 11টার দিকে ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সম্পর্কিত উপদেষ্টা পরিষদের লিখিত বিবৃতি পাঠ করেন। এই বিবৃতির পর দেখা যাচ্ছে বেশ কিছু প্রতিক্রিয়া এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে। যেমন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ দেখতে চায় বিএনপি, এবং জামায়াতের আমির তিনি বলেছেন আলহামদুলিল্লাহ, এবং এক দফা বাকি থাকতেও রাজপথ ছাড়ব না হাসনাত আবদুল্লাহ। যে হাসনাত আবদুল্লাহ কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে ডাকটি দিয়েছিলেন এবং সেই ডাকে সাড়া দিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন সেই বাসভবনের সামনে কিন্তু এই গত 2-3 দিন ধরে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। এছাড়া আরেকটি সংবাদ রয়েছে আব্দুল হামিদের দেশ ত্যাগে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন অনুযায়ী যারা এ ঘটনায় দায়ী বা দোষী সাব্যস্ত হবে তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়া পরিদর্শন শেষে তিনি এই কথা বলেছেন। গাজীপুরে বাড়তি 1200 পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও সেখানকার হাইওয়ে পুলিশে অতিরিক্ত 1200 সদস্য মোতায়েন করেছে। ঢাকার প্রবেশমুখে এই 2 ইউনিটের কাজের চাপের কথা বিবেচনা করে অতিরিক্ত সদস্য দেয়া হয়েছে, এই সংক্রান্ত সংবাদ রয়েছে। এছাড়া গতকাল কিন্তু ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিরতি শুরু হয়েছে। গত 4 দিন ধরে 2 দেশের মধ্যে কিন্তু পাল্টা হামলা চলছিল এবং দেখা যাচ্ছিল যে সীমান্তে 2 দেশ গোলাগুলি করছে এবং ড্রোন এবং বিমান হামলাও চালিয়েছে, মিসাইল হামলাও চালানোর ঘটনা হয়েছে। তো পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যস্থতায় 2 দেশ কিন্তু যুদ্ধবিরতিতে এসেছে এবং সেই যুদ্ধবিরতি গতকাল বিকেল থেকে কার্যকর হয়েছে। যদিও আমরা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে 2 দেশের গণমাধ্যমে শুনেছি যে রাতেও কিন্তু গোলাগুলি হয়েছে, এই সংবাদটি রয়েছে। এছাড়া পারিবারিক অনুষ্ঠানে ছোট ভাইয়ের বাসায় গেলেন খালেদা জিয়া। ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত 9:30টায় শামীম ইস্কান্দারের গুলশান 2-এর বাসায় যান তিনি। এদিন রাত 9:45টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান দেশ রূপান্তরকে এই তথ্য জানিয়েছিলেন। এই সংক্রান্ত সংবাদ রয়েছে, এসব সংবাদ রয়েছে আজকের দৈনিক দেশ রূপান্তরের প্রথম পাতায়। আমরা এখন একটু দেখতে চাই দৈনিক যুগান্তর কী সংবাদ প্রকাশ করেছে আজ। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম সেটি হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম সাইবার স্পেস সহ নিষিদ্ধ।
30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র, রাজনৈতিক দলকে শাস্তির বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনী অধ্যাদেশ অনুমোদন, আগামীকাল প্রজ্ঞাপন, সরকারকে সাধুবাদ, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে ইসিকে, নাহিদ ইসলামের মন্তব্য এটি। এছাড়া চট্টগ্রামের তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল, দেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে শনিবার একটি অভাবনীয় দৃশ্য সাক্ষী হলো বন্দরনগরী চট্টগ্রামের কেন্দ্রস্থল। লাখো তরুণের ঢল পোলো গ্রাউন্ডে তাদের উচ্ছ্বাস প্রমাণ করলো নতুন প্রজন্ম জেগে উঠেছে পরিবর্তনের প্রত্যয়ে। তারা জানিয়ে দিয়েছে ভবিষ্যৎ নিয়ে তারা নির্লিপ্ত নয়, ভোট তাদের অধিকার, সেই অধিকার নিশ্চিত করতেই রাজপথে তাদের জাগরণ। একই সঙ্গে তারা সুষ্ঠু ধারার রাজনীতি চর্চার মধ্যে দিয়ে স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় অঙ্গীকার করেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের শাসন আমলে হওয়া নানা নির্যাতন ও নিপীড়নের বর্ণনা দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এর পাশাপাশি শেখ হাসিনার আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, দেশ বিদেশে যোগাযোগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সংগঠিত করছিলেন আইভি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভিকে গ্রেপ্তারের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বিদেশে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ ও দেশের ভেতরে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের সংগঠিত করার গোপন মিশন বাস্তবায়ন করছিলেন তিনি। রাষ্ট্রকে অস্থিতিশীল করতে নেতাকর্মীদের সংগঠিত করে আন্দোলন চাঙ্গা করা সহ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়, এই সংবাদ রয়েছে। এছাড়া ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ফুঁসে উঠেই নিভে গেল ভারত পাকিস্তান যুদ্ধ। ফুঁসে উঠেই নিভে গেল ভারত পাকিস্তান যুদ্ধের আগুন। টানা কয়েকদিন হামলা পাল্টা হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। শনিবার বিকেলে নিজেদের সোশ্যাল মিডিয়ায় এ খবর দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই দুই দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতের অপারেশন সিঁদুরের বিরুদ্ধে পাকিস্তানের বানওয়াইন মারসুসকে ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর এছাড়া সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ, লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে যান বিমানবন্দরে। জনরোষ ঠেকাতে গোপনে তুলে দেওয়া হয় বিমানে। ব্যবহার করেন কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট। জনরোষ এড়িয়ে নির্বিঘ্নে দেশ ত্যাগ করতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিমানবন্দরে যান অনেকটা ছদ্মবেশে। বুধবার মধ্যরাতে তিনি লুঙ্গি গেঞ্জি ও মুখে মাস্ক পরে শাহজালালের ভিআইপি টার্মিনালে হাজির হন। এরপর কঠোর গোপনীয়তায় তাকে বিমানবন্দরের ভেতরে ঢোকানো হয়। এক পর্যায়ে সব ধরনের নিরাপত্তার তল্লাশি এড়িয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নির্বিঘ্নে বিমানে তুলে দেন। এ সময় ইমিগ্রেশনে তিনি কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করেন। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের দিনের সংবাদ। এছাড়া দৈনিক যুগান্তরে আরও একটি সংবাদ রয়েছে, শেয়ার বাজার কেলেঙ্কারির নতুন ইতিহাস, অবৈধ শেয়ার ব্যবসায় বিএসইর কমিশনার। দেশের শেয়ার বাজার কেলেঙ্কারির নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে, এই সংক্রান্ত একটি সংবাদও আমরা দৈনিক যুগান্তরে দেখতে পাচ্ছি। দর্শক, দৈনিক যুগান্তরে এই ছিল আজকের দিনের প্রধান সংবাদ। চলুন দেখে নেই অন্যান্য পত্রিকা কী কী সংবাদ প্রকাশ করেছে। আমার হাতে এখন রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকেরও প্রধান শিরোনামটি, বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত, এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কার্যদিবসে জারি করা হবে। আইন উপদেষ্টা, আগামী 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করা হবে, এই সংক্রান্ত সংবাদ রয়েছে। এবং তীব্র আন্দোলনের দাবি আদায়, ছাত্র জনতার আনন্দ মিছিল। তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পরপরই আনন্দ উল্লাসে মেতে ওঠেন ছাত্র জনতা। স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলা মোটর পর্যন্ত। শাহবাগ মোড় থেকে আনন্দ মিছিল বের করা হয়, মিছিলে ব্যাপক শোডাউন দেওয়া হয়। এতে অংশ নেন জামায়াত ইসলামী ছাত্র শিবির, ইউনাইটেড পিপলস অব বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, ইনকিলাব মঞ্চ, ইসলামী শাসনতন্ত্র
ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন ছাড়াও ছাত্র জনতারা। এর আগে গতকাল দিনভর আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবরোধ ও বিকেলে গণজমায়েতের কর্মসূচি পালন করেন জাতীয় নাগরিক পার্টি সহ জুলাই অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সন্ধ্যা 7:30টার দিকে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে 1 ঘন্টার মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ চেয়ে সময়সীমা বেঁধে দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। কিন্তু সেই সময়ের মধ্যে রোডম্যাপ না আসার পর রাত 8:45টায় মার্চ টু যমুনা ঘোষণা করেন হাসনাতের এই ঘোষণার পর শাহবাগে অবস্থান করা জমায়েত থেকে কিছু অংশ যমুনার অদূরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল দিকে এগোতে থাকে। রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়ে অবস্থান করেন এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন, বিক্ষোভ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে সড়কে ব্যারিকেড দিয়ে রাখে। এরপরেই প্রধান উপদেষ্টা সভাপতিত্বে যে উপদেষ্টা পরিষদের বৈঠকটি হয় সেই বৈঠক থেকেই সিদ্ধান্তটি আসে। এর পাশাপাশি আরেকটি সংবাদ রয়েছে, আয়নাঘরের প্রতিষ্ঠাতার পুনর্বাসন চায় না দেশের মানুষ। তারেক রহমান গোপন বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতার পুনর্বাসন দেশের মানুষ চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যারা দেশে অবৈধ সংসদ ও সরকার গঠন করেছিল, যারা সংবিধান লঙ্ঘনের সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেকের আইনগত ব্যবস্থা নিতে হবে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি তিনি যুক্ত হয়ে এই কথা বলেন। এছাড়া আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মুন্সিগঞ্জের পিকনিকের লঞ্চে হামলা, নারীদের প্রকাশ্যে মারধর, লঞ্চের কেবিনে তল্লাশি, ভাঙচুর, এক যুবক গ্রেপ্তার। দর্শক, কয়েকদিন আগে বা দুদিন আগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখি, যেখানে একটি লঞ্চে এক নারীকে বেল্ট দিয়ে এক যুবককে মারতে দেখা যায়। সেই ঘটনার সংবাদ এটি। মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে যাত্রা বিরতি করা একটি পিকনিক লঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর ও নারীদের প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। এই সময় লঞ্চের যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন লুটের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় কয়েকজন জানায়, রাত 8টার দিকে লঞ্চে ভাঙচুরের খবর পেয়ে সেখানে যায় তারা। পরে ভেতরে ঢুকে বেশ কিছু দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন এবং মারধরের শিকার নারীদের সঙ্গে কথা বলেন। এই সংবাদ রয়েছে। এবং ট্রাম্পের মধ্যস্থতায় শর্ত সাপেক্ষে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি, সিন্ধুর পানি চুক্তি স্থগিত থাকছে এনডিটিভি, পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে ভারতের হামলা, পাল্টা হামলা পাকিস্তানের। এই সংবাদ রয়েছে দৈনিক ইত্তেফাকে। আমরা এখন একটু দেখে নিতে চাই দৈনিক জনকণ্ঠ আজ কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনামটি হলো, শাহবাগেই ফ্যাসিবাদের কবর, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত, 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধনী অনুমোদন। এই সংবাদটি রয়েছে। স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে কিছু করতে দেব না, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে কিছু করতে দেব না, আবার সবার আগে দেশের প্রশ্নে বিএনপি আপোষহীন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, অধিকার প্রয়োগ করতে চায়, তরুণরা চাকরি, ব্যবসা ও কর্মসংস্থান চায়, স্বাস্থ্য সেবা ফিরিয়ে আনতে চায়, কৃষকরা ফসলের মূল্য চায়। দর্শক, গতকাল বিএনপির কিন্তু একটি 3 অঙ্গ সংগঠনে কিন্তু বেশ বড় একটি অনুষ্ঠান ছিল চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে। তো সেই সংক্রান্ত সংবাদটি উঠে এসেছে। 62 জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 42 ডিগ্রি, ঢাকায় 40.1। কাল থেকে গরম কমবে। গতকাল কিন্তু আমরা দেখেছি বেশ তাপপ্রবাহ বয়েছে। ঢাকায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি এবং চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। তো বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষকে বেশ কষ্ট পোহাতে হচ্ছে এই গরমের কারণে। এই তাপপ্রবাহর জন্য কিন্তু বেশ অস্বস্তিতে রয়েছে দেশের মানুষ।
তো সেই সংবাদটি এখানে উঠে এসেছে। বিশেষ করে যারা জীবিকার তাগিদে দিনে সড়কে কাজ করেন তাদের বেশ কষ্ট পোহাতে হচ্ছে। তো এই তাপপ্রবাহ থেকে বাঁচতে কিন্তু বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। বেশি 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 করে পানি পান করার কথা বলা হচ্ছে এবং ছায়াযুক্ত স্থানে থাকার কথা বলা হচ্ছে। এই সংবাদটি রয়েছে। 14 মে নিজ জেলা চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নিজ জেলায় আসছেন 14 মে, এই সংবাদটি রয়েছে। এছাড়া বিমা খাতে অনিয়ম চলছেই, 14 বছরেও ফেরেনি শৃঙ্খলা, বিমা মালিকরা প্রিমিয়ামকে দায় নয় আয় হিসেবে দেখেন, মেয়াদ উত্তীর্ণের পর 6 থেকে 10 বছরের টাকা পায় না গ্রাহক, এই সংবাদ রয়েছে। যুদ্ধবিরতিতে পাকিস্তান ভারত 48 ঘন্টার আলোচনায় শান্তির সুবাতাস, ট্রাম্পের উদ্যোগে সংঘাতের অবসান, আকাশসীমা খুলে দিল পাকিস্তান, সোমবার দিল্লি ইসলামাবাদ আলোচনা, এই সংবাদ রয়েছে দৈনিক জনকণ্ঠে। দর্শক, এসব সংবাদই দৈনিক জনকণ্ঠ আজ প্রকাশ করেছে। আমরা এখন একটু দেখে নেব দৈনিক প্রথম আলো কী কী সংবাদ প্রকাশ করেছে। দৈনিক প্রথম আলোরও প্রধান শিরোনাম যেটি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, শাহবাগে আন্দোলনকারীদের উল্লাস। রাত 2:45 এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগে জমায়েত ছিল আন্দোলনকারীদের, সেখানে কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছিলেন তারা। হাসনাত আবদুল্লাহ কিন্তু এখনও আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেননি, তিনি বলেছেন সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এছাড়া পাশের একটি সংবাদ রয়েছে, পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধবিরতিতে রাজি দুই দেশ, ভারত পাকিস্তান উত্তেজনা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল রাতে বিস্ফোরণের শব্দ, যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। এছাড়া লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা। পাল্টা শুল্ক আরোপ নিয়ে দর কষাকষি করতে বাংলাদেশ সরকারের কাছে লিখিত প্রস্তাব চেয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর। তারা বলছে বাংলাদেশ সরকারের কাছ থেকে লিখিত প্রস্তাব পেলে আনুষ্ঠানিক দর কষাকষি শুরু হবে। বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন 7 মে লেখা এক চিঠিতে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। এর আগে গত মাসে বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে পদক্ষেপ নেওয়া ও আলোচনা আগ্রহের কথা জানিয়ে জেমিসন গ্রিয়ারকে চিঠি দিয়েছিলেন। লঞ্চের উঠে 2 তরুণীকে পেটান তরুণ আটক, থেমে থাকা একটি লঞ্চের সামনের দিকে 2 তরুণীকে দাঁড় করিয়ে বেল্ট দিয়ে পেটাচ্ছেন এক তরুণ, পাড়ে দাঁড়িয়ে থাকা স্থানীয় লোকজন সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করছেন আর উল্লাস করছেন, অনেকে স্লোগানও দিচ্ছিলেন তখন। এর আগে উত্তেজিত লোকজন লঞ্চের ভেতরে ঢুকে ভাঙচুর চালান। গত শুক্রবার রাতে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে যাত্রাবিরতির জন্য থামা এমভি ক্যাপ্টেন নামে একটি লঞ্চে এই ঘটনা ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, তো তারপরেই এই পদক্ষেপ নেওয়া হয়। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের সংবাদ। আমরা এখন একটু দেখতে চাই দৈনিক সময়ের আলো কী কী সংবাদ প্রকাশ করেছে। দৈনিক সময়ের আলোরও প্রধান শিরোনাম, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা। 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র, ট্রাইব্যুনালের আইনের সংশোধনী অনুমোদন। পাশে রয়েছে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি, ট্রাম্পের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনা, পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন দ্বন্দ্ব কিছু নয়, এবং এটি কিন্তু এবার বেশ বড় পর্যায়ে যাচ্ছিল, কিন্তু ট্রাম্পের মধ্যস্থতায় সেই আপাতত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, দেখা যাক কী হয়। এছাড়া প্রধান উপদেষ্টা বৈঠকে বসছেন আজ, পুঁজি হারিয়ে নিঃস্ব 90% বিনিয়োগকারী, ঢুকছে শেয়ার বাজার। তো শেয়ার বাজার সংক্রান্ত একটি সংবাদ রয়েছে। দর্শক, আজকের বেশিরভাগ পত্রিকায় আমরা যে সংবাদটি দেখেছি সেটি হচ্ছে প্রধান শিরোনাম হয়েছে সব পত্রিকায়, সেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, এবং আরও উল্লেখযোগ্য সংবাদ যেটি হচ্ছে সেটি গতকাল বিএনপির 3টি অঙ্গ সংগঠন চট্টগ্রামে পোলো গ্রাউন্ডে একটি সমাবেশ করেছে। সেই সমাবেশের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, এবং তারেক রহমানের কিন্তু গতকাল বিএনপির একটি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদের সকলের বিচারের আওতায় আনতে হবে। আর ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতি চলছে, সেই সংবাদটি উল্লেখযোগ্যভাবে প্রকাশিত হয়েছে সব
পত্রিকায়। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবার একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।